তো প্রথম প্রশ্ন ছিল জাকাত কোন কোন ব্যক্তির উপর ফরজ। এই প্রশ্নের উত্তর হলো একজন প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের মুসলিম ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং সেই নিসাব পরিমাণ সম্পদ যদি তার কাছে পূর্ণ 1 বছর তার মালিকানায় থাকে, তাহলে সেই সম্পদের জাকাত দিতে হবে। অর্থাৎ সেই ব্যক্তি জাকাত দিতে হবে, তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। তো 2 নম্বর প্রশ্ন হলো জাকাতের নিসাব বলতে কি বোঝায়, কি পরিমাণ সম্পদ থাকলে সেটাকে জাকাতের নিসাব হিসেবে গণ্য করা হয়। এই প্রশ্ন উত্তর হলো জাকাতের নিসাব সাধারণত 2 ভাবে বের করা যায়। এক হলো স্বর্ণকে স্ট্যান্ডার্ড ধরে, আর এক হলো রূপাকে স্ট্যান্ডার্ড ধরে। আপনি চাইলে স্বর্ণকে স্ট্যান্ডার্ড ধরে জাকাত বের করতে পারেন, অথবা আপনি চাইলে রূপাকে স্ট্যান্ডার্ড ধরেও জাকাত বের করতে পারেন। স্বর্ণকে যদি স্ট্যান্ডার্ড ধরে জাকাত বের করতে চান, নিসাব পরিমাণ সম্পদ বের করতে চান, তাহলে 7.5 ভরি স্বর্ণ হলো জাকাতের নিসাব। আর রূপাকে স্ট্যান্ডার্ড ধরে যদি আপনি জাকাতের নিসাব বের করতে চান, তাহলে 52.5 তোলা রূপা যদি আপনার মালিকানায় থাকে, অথবা সমপরিমাণ বাজার দর, যেটা 52.5 তোলা রূপার যে বাজার দর আছে বর্তমান বাজারে, সমপরিমাণ নগদ অর্থ যদি থেকে থাকে আপনার কাছে, তাহলে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, আপনি যে কোনোটাকে স্ট্যান্ডার্ড ধরে জাকাত বের করতে পারবেন, সে স্বাধীনতা আপনার আছে।